একটা বনে ছিল একটা লাল পিঁপড়া। লাল পিঁপড়া বর্ষাকালের জন্য খাবার সংগ্রহ করে রাখত। সে ছিল দলের প্রতিনিধি। সে তার দলবল নিয়ে খাবার সংগ্রহ করে রাখত, যাতে করে বর্ষাকালের জন্য তার খাবারের সংকট না পড়ে। সে দলের প্রতিনিধি হিসেবে খাবার আগে গিয়ে দেখে রাখত কোথায় খাবার আছে। সে যেখানেই খাবার দেখতে পেত, আরে এইখানে তো খাবার আছে, আমি আমার দলের সব লোকগুলোকে নিয়ে আসি, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হবে, ওদেরও খাবারের সংকট হবে, আমি কিছু খাবার নিয়ে যাই। তখনই পিঁপড়েটা তার জন্য কিছু খাবার নিয়ে গেল আর তার দলবলের কাছে গিয়ে, শোনো তোমরা, সামনেই বর্ষাকাল আসছে, বৃষ্টির সময় তোমরা কোথাও খাবার খুঁজে পাবে না, এমনকি তোমাদের কেউ খাবার দিতেও আসবে না, তাই আমাদের আগে থেকে খাবার মজুত করে রাখতে হবে। কি হলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? খাবারের সংকট দেখা দিবে অনেক পরিমাণে। তার দলবল বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। বর্ষাকালে গতবার আমরা খাবার সংকটে পড়েছিলাম প্রচুর পরিমাণে, তাই আমরা এবার অনেক পরিমাণ খাবার মজুত করে রেখে দেব, যেন পুরো বর্ষাকালেই খেতে পারি আমরা, আমাদের কারো কাছে হাত পাততে হবে না। তারপর পিঁপড়ে তার দলবল নিয়ে খাবারের খোঁজে বের হলো, কারণ পুরো বর্ষাকালে যখন ঝোপঝাড়ে তারা লুকিয়ে থাকবে, তখন তাদেরকে কে খাবার দিতে আসবে? তাদেরকে তো আর খাবার দেওয়ার জন্য কেউই থাকবে না, তখন তারা তাদের নিজের খাবার নিজেই রাখবে। তার দলবল নিয়ে সেই খাবারগুলো তারা নিতে আসে। অপরদিকে ছিল ফড়িং। ফড়িং তাদিন দিদিন করে নাচতে লাগলো, তার বর্ষাকাল নিয়ে যেন কোনো চিন্তাই নেই। ফড়িং পিঁপড়েকে বলল, তোমরা কি করছো এখানে? তখন পিঁপড়েরা বলল, আমরা বর্ষাকালের জন্য খাবার মজুত করে রাখছি, বর্ষাকালে সব কিছু পানিতে ভরপুর থাকে, তখন আমাদের খাবারের সংকট দেখা দেয়, আর তুমিও খাবার মজুত করে রাখো, তোমার অনেক ভালো হবে। তোমারও তো বৃষ্টির সময় কোথাও যেতে পারো না, তুমি একা মানুষ, কি করবে বলো? খাবার তুমিও জোগাড় করে রেখে দাও। এই বলেই তারা সেখান থেকে চলে গেল, আর ফড়িং তাদের কথা কোনো কর্ণপাতও করলো না, সে তার নিজের মতোই রইল। কিছুদিন পর বর্ষাকাল নেমে এলো, সব জায়গায় বৃষ্টিতে ভরপুর। ফড়িং খাবার তো খুঁজবে ভালো কথা, সে বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছে। ফড়িং ভাবছে সে যাবে পিঁপড়েদের কাছে, কারণ পিঁপড়েরা তো অনেক খাবার মজুত করে রেখেছে, তাই সে তখনই পিঁপড়ের কাছে গিয়ে বলে, আমাকে কিছু খাবার দাও না পিঁপড়ে, ও লাল পিঁপড়ে, আমাকে কিছু খাবার দাও। না না না, আমরা তোমাকে কোনো খাবার দিতে পারবো না, তুমি কেন খাবার জোগাড় করে রাখোনি? আমি তো তোমাকে বলেছিলাম, এখন আমরা খাবার দিতে পারবো না। এই বলে লাল পিঁপড়ে খাবার নিয়ে চলে গেল। আর কিছুদিন পর ফড়িং কোথাও খাবার না পেয়ে সে মারা গেল, বৃষ্টির পানিতে তার নিথর দেহ পড়ে রইল। অপরদিকে লাল পিঁপড়ের খাবার যেন শেষই হচ্ছে না, সে পুরো বর্ষাকালই মজুদ রেখে খেতে পারলো।